গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু কেএস স্টাডি। তোমাদের আজকে ডাব্লিউবিপি কেপি স্ট্র্যাটেজিকেতে ক্লাস 28 হচ্ছে। 1 থেকে 27 নম্বর ক্লাসটা তোমাদের যে প্লেলিস্টে রয়েছে সেই প্লেলিস্টের নামটা ডাব্লিউবিপি কেপি স্ট্র্যাটেজিকে। আই বাটনেও তোমরা লিঙ্ক পাবে, আমি ডেসক্রিপশন বক্সেও পুরো প্লেলিস্টের লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা ওখান থেকে এই 28টা স্ট্র্যাটেজিকের ক্লাস করতে পারবে। আজকের ফ্রি ক্লাসের রুটিনগুলো তোমাদের একবার জানিয়ে দিই, যারা যারা নতুন রয়েছে সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নলেজ অ্যাকাউন্ট চ্যানেলে, 7টার সময় স্ট্যাটিক জিকে মার্শাল আর্ট, এটা হচ্ছে যেটা কেএস স্টাডিতে, 8:30টার সময় ম্যাথ প্র্যাকটিস ক্লাস নলেজ অ্যাকাউন্টে সম্পূর্ণ লাইভ, 10টার সময় 100 জিকে ম্যারাথন নলেজ অ্যাকাউন্টে সম্পূর্ণ লাইভ, 11টার সময় ডাব্লিউবিপি কেপি ইংলিশ ক্লাস প্র্যাকটিস কেএস স্টাডিতে সম্পূর্ণ লাইভ, 6টার সময় ডাব্লিউবিপি জিকে মক টেস্ট কেএস স্টাডিতে সম্পূর্ণ লাইভ, 7টার সময় ডাব্লিউবিপি জিকে বুস্টার নলেজ অ্যাকাউন্টে সম্পূর্ণ লাইভ। তো এই সমস্ত ক্লাসের লিঙ্ক তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের নাম নলেজ অ্যাকাউন্ট। তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চও করতে পারো বা ডেসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে গিয়ে প্রত্যেকটা ক্লাস তোমরা অ্যাটেন্ড করতে পারবে। এই 7টা ফ্রি ক্লাস। আর আমাদের পেড ব্যাচ রয়েছে পরিবর্তন ব্যাচ, ডাব্লিউবিপি কেপির জন্য পুরো ফাউন্ডেশন ব্যাচ। তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কনসেপচুয়াল এবং ডিটেলস ক্লাস, তার সাথে সাথে এমসিকিউও রয়েছে এবং চ্যাপ্টার ওয়াইজ টেস্টও তোমাদের এখানে দেওয়া রয়েছে। তোমরা এইটাতে জয়েন করতে চাইলে 9593430522 এই নাম্বারে যোগাযোগ করে নিও। এছাড়া ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের প্রিলিমিনারি ইন্টিগ্রেটেড ব্যাচেও জয়েন করতে চাইলে তোমরা 9593430522 এই নাম্বারে যোগাযোগ করে নিও। জেনারেল স্টাডির জন্য তোমরা শুধুমাত্র যে কোনো পরীক্ষার জেনারেল স্টাডিজ পুরো কমপ্লিট সিলেবাস তোমাদের এই কোর্সটাতে রয়েছে। এটার জন্য তোমরা জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন 2তে জয়েন করতে চাইলেও 9593430522 এই নাম্বারে যোগাযোগ করে নেবে, যেখানে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, অর্থনীতি, সংবিধান, স্ট্র্যাটেজিক আর কম্পিউটারের প্রত্যেকটার চ্যাপ্টার ওয়াইজ ক্লাস তোমাদের এখানে রয়েছে। তো দেখো, আমরা আজকে দেখবো মার্শাল আর্ট। প্রথমে দেখবো মণিপুরের একটা মার্শাল আর্ট, থাংটা। ঠিক আছে, ওয়েন ল্যাংলন হলো মণিপুরের একটা ভারতীয় মার্শাল আর্ট। ঠিক আছে, মণিপুরের মার্শাল আর্ট এটা। মেইতেই ভাষায় হুয়েন মানে হচ্ছে যুদ্ধ, এই হুয়েন মানে হচ্ছে তোমার যুদ্ধ, এবং ল্যাংলন বা ল্যাংলং মানে হচ্ছে জাল, জ্ঞান বা শিল্প। হুয়েন ল্যাংলন দুটো প্রধান উপাদান দিয়ে গঠিত, একটা হচ্ছে থাংটা মানে সশস্ত্র যুদ্ধ, আর একটা হচ্ছে সারিত স্বরূপ মানে নিরস্ত্র লড়াই। এই হুয়েন ল্যাংলনের প্রাথমিক অস্ত্র হচ্ছে থাং, যেটার মানে হচ্ছে তলোয়ার, আর টা মানে হচ্ছে বর্ষা। সেখান থেকেই এই থাংটা কথাটা এসেছে। আর অন্যান্য অস্ত্রের মধ্যে রয়েছে ঢাল, কুড়ুল, এগুলো নিয়েই মার্শাল আর্ট হয়। তারপর হচ্ছে লাঠি খেলা, এটা পশ্চিমবঙ্গের একটা মার্শাল আর্ট। লাঠি হলো যুদ্ধ করার জন্য একটা কাঠের অস্ত্র এবং ভারতে মার্শাল আর্ট গুলিতে ব্যবহৃত একটি প্রাচীন অস্ত্র। পাঞ্জাব আর বাংলায় মার্শাল আর্টে লাঠি ব্যবহার করা হয়। লাঠি খেলার অভ্যাসকারীকে লাঠিয়াল বলে। তারপরে গাটকা, যেটা পাঞ্জাবের একটা কি বলে হচ্ছে তোমার মার্শাল আর্ট। এটা শিখ গুরুদের সাথে যুক্ত একটা ঐতিহ্যবাহী মার্শাল আর্ট ফর্ম। মুঘল আমলে ষষ্ঠ শিখ গুরু ঘোরগোবিন্দ আত্মরক্ষার জন্য কিরপান গ্রহণ করার সময় এই গাটকার উৎপত্তি হয়েছিল বলে মনে করা হয়। 2 বা ততোধিক অনুশীলনকারীর মধ্যে লড়াই করার একটা স্টাইল এটা। গাটকা হচ্ছে প্রাণঘাতী শাস্তর বৈদ্যর একটা লঘু সংস্করণ। এই শাস্তর বৈদ্যর তীক্ষ্ণ তলোয়ারগুলো গাটকায় কাঠের লাঠি বা সতী আর ঢাল দ্বারা বানানো হয়। এটা একটা যুদ্ধ কৌশল হিসেবে বিবেচিত হয়। দশম গুরু গোবিন্দ সিংহ আত্মরক্ষার জন্য প্রত্যেকের জন্য অস্ত্র ব্যবহার করা বাধ্যতামূলক করেছিলেন, আমরা জানি। এর আগে গুরুদুয়ারা, নগর কীর্তন এবং আখড়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল এই ব্যাপারটা। তবে 2008 সালে গাটকা ফেডারেশন অফ ইন্ডিয়া গঠনের পরে এটা এখন ক্রীড়া বিভাগে স্থান পেয়েছে। আজ এটা আত্মরক্ষা এবং লড়াইয়ের দক্ষতা প্রদর্শনের জন্য ব্যবহার করা হয় এবং সমস্ত ধর্ম আর সম্প্রদায়ের লোকেদের জন্য এটা উন্মুক্ত। নেক্সট হচ্ছে কালারি পায়াত্তু, যেটা কেরালার একটা মার্শাল আর্ট। এটা মানবদেহের প্রাচীন জ্ঞানের উপর ভিত্তি করে গড়ে ওঠা একটা মার্শাল আর্ট। খ্রিস্টপূর্ব 3য় শতাব্দী থেকে খ্রিস্টীয় 2য় শতাব্দীর মধ্যে কেরালাতে এটা উদ্ভূত হয়েছিল। এটা এখন কেরালা এবং তামিলনাড়ুর কিছু অংশে প্রচলিত। যে স্থানে এই মার্শাল আর্ট চর্চা করা হয় তাকে বলা হয় কালারি। আর এই কালারি হলো একটা মালায়ালাম শব্দ, যেটা এক ধরনের ব্যায়ামাগারকে বোঝায়। কালারি শব্দের আক্ষরিক অর্থ কি? যুদ্ধক্ষেত্র। এটা বিশ্বের প্রাচীনতম যুদ্ধ ব্যবস্থাগুলোর মধ্যে একটা হিসেবে বিবেচিত হয়।
এটা আধুনিক কুংফুর জনক হিসাবে বিবেচিত হয়। তারপর হচ্ছে মল্লখাম, এটা মধ্যপ্রদেশের একটা মার্শাল আর্ট। মল্লখাম একটা ঐতিহ্যবাহী খেলা যেটা ভারতীয় উপমহাদেশ থেকে উদ্ভূত, যেখানে একজন জিমন্যাস্ট উলম্ব কাঠের খুঁটি, বেত বা দড়ি দিয়ে বায়বীয় যোগব্যায়াম বা জিমন্যাস্টিক ভঙ্গি প্রদর্শন করে। এই মল্লখাম নামটা মল্ল শব্দ থেকে উদ্ভূত, যার অর্থ কুস্তিগির, এবং খাম এর অর্থ হচ্ছে একটা মেরু। আক্ষরিক অর্থে এই শব্দটি কুস্তিগিরদের দ্বারা ব্যবহৃত একটা ঐতিহ্যবাহী প্রশিক্ষণ সরঞ্জামকে বোঝায়। বর্তমানে মধ্যপ্রদেশ আর মহারাষ্ট্রে এই খেলাটার কেন্দ্র হয়ে উঠেছে, মানে মধ্যপ্রদেশ আর মহারাষ্ট্রে বেশি দেখা যায় এই মার্শাল আর্টটা। তারপর হচ্ছে সিলাম্বাম, যেটা তামিলনাড়ুর একটা মার্শাল আর্ট। এটা সিলাম্বামটা মানে এখানে অস্ত্র ব্যবহার করা হয় এই মার্শাল আর্টে, এটা তামিলনাড়ুতে খুব বিখ্যাত। আর বিস্তৃত অস্ত্র ব্যবহার করা হয় সিলাম্বামে। সাপ, বাঘ, ঈগলের মতো প্রাণীর গতি অন্তর্ভুক্ত রয়েছে। কথিত রয়েছে যে ভগবান মুরুগান বা শিবের পুত্র কার্তিক এবং ঋষি অগস্ত্য এই মার্শাল আর্ট শৈলীটি তৈরি করেছিলেন। তারপর হচ্ছে মুষ্টিযুদ্ধ, যেটা বারাণসীর একটা মার্শাল আর্ট। এটা মূলত একটা নিরস্ত্র যুদ্ধের কৌশল। এই মার্শাল আর্টের একটা মানে এটা মূলত উত্তরপ্রদেশের বারাণসী শহরেই বেশি দেখা যায়। এই মার্শাল আর্টে ঘুষি, লাথি, হাঁটু এবং কনুইয়ের ব্যবহার খুব বিশিষ্ট। এটা অস্ত্র ব্যবহার না করে কিভাবে নিজেকে রক্ষা করতে হয় সেটা শেখায়। আর মার্শাল আর্টের কৌশলটাতে সম্পূর্ণ শারীরিক আর মানসিক সমন্বয় প্রয়োজন হয় এই মুষ্টিযুদ্ধের জন্য। তারপরে হচ্ছে কাথি সামু, এটা তোমার অন্ধ্রপ্রদেশের একটা মার্শাল আর্ট। অন্ধ্রপ্রদেশের একটা খুব বিখ্যাত প্রাচীন মার্শাল আর্ট। মার্শাল আর্টের এই কৌশলে বিভিন্ন ধরনের তলোয়ারের ব্যবহার খুব প্রচলিত। যেখানে কাঠি সামু পরিবেশন করা হয় সেই স্থানকে বলা হয় গাড়িরি। কাথি সামুতে বৈরি নামে পরিচিত লাঠির ব্যবহার করা হয়। তাছাড়াও এই খেলায় তরবারিও ব্যবহার করা হয়, যেটা গারেজা নামে পরিচিত। নেক্সট হচ্ছে স্কুয়ে, এটা কাশ্মীরের একটা মার্শাল আর্ট। এটা এক ধরনের তরবারি যুদ্ধ। স্কুয়ে হচ্ছে একটা বাঁকা একমুখী তরবারি, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এটা একটা, তার সাথে একটা ঢালও ব্যবহার করা হয়। আবার কখনো কখনো এই স্কুয়েতে প্রতিটা হাতে একটা করে তরবারিও ব্যবহার করা হয়। আবার নিরস্ত্র স্কুয়েতে লাথি আর ঘুষিও ইউজ করা হয়। তারপর হচ্ছে পাইখা আখাদা, এটা উড়িষ্যার একটা মার্শাল আর্ট, যেটা পাইক আখাড়া নামেও পরিচিত। এটা একটা যোদ্ধা প্রশিক্ষণ, যেটা হচ্ছে এটা উড়িয়া নাম। এটার উড়িয়া নাম হচ্ছে পাইকা আখাদা অ্যাকচুয়ালি। এটা প্রচলিত শারীরিক ক্রিয়াকলাপ করতে ব্যবহার করা হয়। ড্রামের তালে ছন্দময় অঙ্গভঙ্গি আর অস্ত্র এই শৈলীতে ব্যবহার করা হয়। তারপরে মল্লযুদ্ধ, যেটা সাউথ ইন্ডিয়ার একটা মার্শাল আর্ট। এটা ভারতে উদ্ভূত কুস্তিযুদ্ধের ঐতিহ্যবাহী একটা রূপ। এই মার্শাল আর্টে নিরস্ত্র লড়াই, নিক্ষেপ করা, প্রতিপক্ষকে দু হাতে তুলে ধরা এবং ছুঁড়ে ফেলা ইত্যাদি ব্যবহার করা হয়। মল্লযুদ্ধে জাপটে ধরা, জয়েন্ট ব্রেকিং, ঘুষি মারা, কামড়ানো আর দম বন্ধ করা ইত্যাদিও রয়েছে এই মল্লযুদ্ধে। আর এই মল্লযুদ্ধটাকে 4টে ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে। দেখো, প্রতিটা যুদ্ধ হিন্দু দেবতা আর কিংবদন্তি যোদ্ধাদের নামে নামকরণ করা হয়েছে। একটা হচ্ছে হনুমান্তি, যেটা প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের জন্য। জাম্বুবান্তি, প্রতিপক্ষ হাল ছেড়ে না দেওয়া পর্যন্ত লক করে ধরে রাখার দিকে মনোনিবেশ করে এই জাম্বুবান্তিতে। জরাসান্ধি রয়েছে, অঙ্গ আর অস্থিসন্ধি ভেঙে ফেলা। আর ভীমসেনী, নিখুঁত শক্তির উপর দৃষ্টি নিবদ্ধ করা। তারপর হচ্ছে তোমার চেইগেই গাডগা, এটা উত্তর পূর্ব ভারতের মণিপুরের প্রাচীনতম মার্শাল আর্টগুলোর মধ্যে একটা। এতে মূলত যুদ্ধ অস্ত্র হচ্ছে তোমার তলোয়ার আর একটা ঢাল। বর্তমানে পরিবর্তিত সংস্করণের নরম চামড়ায় আবৃত একটা লাঠি আর চামড়া দিয়ে তৈরি একটা ঢাল ইউজ করা হয়। আর এই চেইগেই হলো একটা লাঠি যার দৈর্ঘ্য 2 থেকে 5 ফুট আর ঢালটার ব্যাস হচ্ছে প্রায় 1 মিটার মতো। তারপরে মারদানি খেল রয়েছে মহারাষ্ট্রের। এটা মারাঠাদের দ্বারা নির্মিত মার্শাল আর্টের একটা সশস্ত্র পদ্ধতি। মহারাষ্ট্রের এই ঐতিহ্যবাহী মার্শাল আর্টটা পার্বত্য অঞ্চলে অনুশীলন করা হয়। পরবর্তী মধ্যযুগ এবং মারাঠা শাসন আমলের একটা জনপ্রিয় তোমার মার্শাল আর্ট। এটা বিশেষত ভারতীয় পাটা আর ভিটা ব্যবহারের জন্য পরিচিত। এই খেলায় প্রধানত তরবারি দ্রুত চালানো প্রয়োজন হয়। তারপরে পরিখান্দা, বিহারের একটা মার্শাল আর্ট। এটাও তরবারি ঢাল নিয়ে একটা হয়। তোমার পরি যেটা মানে হচ্ছে ঢাল আর খান্দা মানে হচ্ছে তরবারি। এই শৈলীটা রাজপুতরা তৈরি করে। ছৌ নৃত্যে পরিখান্দার কৌশলগুলো ব্যবহার করা হয়। আর ইনবুয়ান কুস্তি, এটা মিজোরামের একটা মার্শাল আর্ট। ইনবুয়ান কুস্তি ভারতের মিজোরামের উদ্ভূত কুস্তি আর যুদ্ধ ক্রীড়াগুলোর মধ্যে একটা। এটা বিশ্বাস করা হয় যে 1750 সালের ডুংটলাং গ্রামে কুস্তির ইনবুয়ান ধরনটি উদ্ভূত হয়েছিল। মিজো বাসিন্দারা বার্মা থেকে লুসাই পাহাড়ে স্থানান্তরিত হওয়ার পরে এই খেলাটা মানে এটা তোমার এই
ইনওয়ার্ড কুস্তিটা পরিচিতি পায় আর কি। লাথি মারা, তারপর বৃত্ত থেকে বের হওয়া, হাঁটু বাঁকানো নিষিদ্ধ থাকে এই খেলাতে। আর এই খেলায় প্রধান লক্ষ্য হচ্ছে প্রতিপক্ষকে মাটি থেকে তার পা সমেত তুলে নেওয়া। এই খেলায় কুস্তিগিরা কোমরের চারপাশে একটা বেল্ট পরেন। তারপর হচ্ছে কুট্টু ভারিসাই, দক্ষিণ ভারতের, ঠিক আছে। এটা একটা নিরস্ত্র দ্রাবিড় মার্শাল আর্ট বা যোগ ব্যায়াম বা জিমন্যাস্টিক্স, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম ইত্যাদির মাধ্যমে অ্যাথলেটিজম আর ফুটওয়ার্ককে প্রদর্শিত করে। প্রধানত দক্ষিণ ভারতে অনুশীলন করা হয়, এছাড়াও শ্রীলঙ্কা আর মালয়েশিয়ার উত্তর পূর্ব অংশেও এটা জনপ্রিয়। খ্রিস্টপূর্ব প্রথম বা দ্বিতীয় শতাব্দীতে সঙ্গম সাহিত্যে এই শিল্পের প্রথম উল্লেখ ছিল। কুট্টু ভারিসাই এর অর্থ হচ্ছে তোমার খালি হাতে যুদ্ধ। এতে সাপ, ঈগল, বাঘ, হাতি এবং বানরের কৌশলে ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে থোড়া, এটা হিমাচল প্রদেশের একটা হচ্ছে তোমার মার্শাল আর্ট। এটা একটা তীরের মাথার সাথে যুক্ত গোলাকার কাঠের টুকরো থেকে উদ্ভূত হয়েছে এই থোড়া নামটা। এটা খেলাধুলা সংস্কৃতির একটা মিশ্রণ, প্রতি বছর বৈশাখীর সময় অনুষ্ঠিত হয়। আর এটা একজন খেলোয়াড়ের তীরন্দাজির দক্ষতা প্রদর্শন করে। এই খেলায় 500 জনের দুটো গ্রুপ থাকে, তারা সকলেই তীরন্দাজ নন, নৃত্যশিল্পীও এই গ্রুপে তাদের নিজ নিজ দলের মনোবল বাড়ানোর জন্য যুক্ত হন। দুটো দলকে পাশিস আর সাথী বলা হয়, যারা মহাভারতের পাণ্ডব আর কৌরবদের বংশধর বলে বিশ্বাস করা হয়। তারপরে বজ্র মুষ্টি রয়েছে, যেটা তোমার কি বলে ভারতীয় মার্শাল আর্ট, প্রায় সব জায়গাতেই মোটামুটি ভারতীয় রাজ্যে দেখা যায়, যার মধ্যে লড়াইয়ের বিভিন্ন কৌশল, যেমন ধরো গ্রাপলিং, রেসলিং, স্ট্রাইকিং, এই ধরনের প্র্যাকটিসগুলো রয়েছে। আর এই বজ্রমুষ্টি খেলায় নুকেল ডাস্টার নামের একটা ছোট ধাতব অস্ত্রের ব্যবহার করা হয়, যেটা সাধারণত পশুর শিং দিয়ে তৈরি হয় এবং যোদ্ধারা হাতে পরিধান করে। এটা ভারতীয় মার্শাল আর্ট ফর্মের মূল উদ্দেশ্য মানে প্রতিপক্ষকে নিরস্ত্র করা, অন্য একজন যা আছে তার কাছ থেকে অস্ত্র ছড়িয়ে দেওয়া। এই অস্ত্রটিকে কখনো কখনো ইন্দ্র মুষ্টিও বলা হয়, অর্থাৎ ইন্দ্র মুষ্টি যে অস্ত্র সেটা কিন্তু আমাদের এই বজ্রমুষ্টি খেলাতে ব্যবহার করা হয়। বজ্রমুষ্টি সাধারণত হাতির দাঁত বা মহিষের শিং দিয়ে তৈরি হয়। তারপর হচ্ছে ব্যান্ডেজ, এটা অন্ধ্রপ্রদেশের একটা মার্শাল আর্ট। এটা মূলত মার্শাল কৌশলগুলোর একটা সংকলন, যেটা মূলত একটা সশস্ত্র প্রতিপক্ষকে তার জীবন না নিয়ে নিরস্ত্র আর পরাজিত করতে ব্যবহৃত হয়। বিভিন্ন ধরনের অস্ত্র যেমন ছুরি, তলোয়ার, এইসবের বিরুদ্ধে বিভিন্ন ধরনের লক হোল্ড ব্যবহার করা হয়। এই প্রাচীন মার্শাল আর্ট প্রতিযোগিতায় সেই ব্যক্তি বিজয়ী হন যিনি অন্যের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেয়। এছাড়া রয়েছে সালডু, নিকোবরের একটা তোমার হচ্ছে মার্শাল আর্ট, নিকোবরীয় উপজাতিদের অন্যতম বিশিষ্ট খেলা। এর জন্য কোর্টের প্রয়োজন হয় না, কোর্টের প্রয়োজন হয় না, খালি মাঠেই অভ্যাস করা হয়। মাঠের কেন্দ্রে একটা লাইন টানা হয় এবং এর কোনো সীমারেখা থাকে না। খেলোয়াড়ের সংখ্যা পছন্দ মতো হতে পারে, তবে প্রতিটা দলকে সমান সংখ্যক খেলোয়াড় নিয়ে গঠিত হতে হবে। প্রতিটা দলে সর্বাধিক 20 জন খেলোয়াড়ের অনুমতি রয়েছে। তারপরে কিরিট, এটা নিকোবরের একটা মার্শাল আর্ট। এটা নিকোবরীয় উপজাতির মধ্যে খুব বেশি জনপ্রিয়, যেটা আদিবাসী কুস্তির রূপ একটা। এই খেলায় লড়াই শুরু হওয়ার আগে কুস্তিগিররা তাদের হাত দিয়ে একে অপরকে পেছন থেকে ধরে রাখে, আর প্রতিযোগিতার একেবারে শেষ পর্যন্ত এরকম চলতে থাকে। কুস্তিগির পা সহ শরীরের বিভিন্ন অংশ ব্যবহার করে প্রতিপক্ষকে মাটিতে ঠেলে দেওয়ার চেষ্টা করে। যদি কোনো প্রতিযোগীর পিঠ মাটি স্পর্শ করে তবে তাকে পরাজিত ঘোষণা করা হয়। ঠিক আছে, তো এইগুলো ছিল তোমাদের মার্শাল আর্ট, যেগুলো তোমাদের শুধু WPP KP নয়, SSC GD MTSেও হেল্প করবে। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমাকে কমেন্টে অবশ্যই ফিডব্যাক তোমরা জানিও। আর প্রতিদিন এরকম সকাল 7টার সময় তোমাদের স্ট্যাটিক জিকে এই ক্লাসে এখন কন্টিনিউ হচ্ছে। আর তোমাদের যেটা বললাম এগুলো ছাড়াও আজকে অন্যান্য যে ক্লাসগুলো রয়েছে 7টার সময় এই স্ট্যাটিক জিকে ছাড়াও সকাল 6টায় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের নলেজ অ্যাকাউন্টে হয়ে গেছে। 8:30টার সময় ম্যাথের প্র্যাকটিস ক্লাস নলেজ অ্যাকাউন্টে, 10টার সময় 100 জিকে ম্যারাথন ক্লাস হবে নলেজ অ্যাকাউন্টে লাইভ। এগুলো সবকটাই তোমাদের লাইভ ক্লাস। 11টার সময় আজকে তোমাদের এই চ্যানেলেই মানে কে স্টাডিতে লাইভ WBP ইংলিশ ক্লাস। 6টার সময় WBP জিকে মক টেস্ট কে স্টাডিতে লাইভ। আর 7টার সময় নলেজ অ্যাকাউন্টে লাইভ WBP জিকে পোস্টার। এগুলো সবই তোমরা টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবে, কেমন? অথবা ডেসক্রিপশন বক্সে আছে টেলিগ্রামের লিঙ্ক, তোমরা ওখান থেকে গিয়ে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিও, তাহলে প্রত্যেকটা ক্লাস তোমরা অ্যাটেন্ড করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।